তার পাপগুলা ঢাইকা রাখে, ওটা ফাঁস করে না। ফাঁস করলে আপনি ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বলেন, মনে আছে আপনাদের? লোকমান হাকিম বলেন, আমি কথা কম বলি, কারণ প্রত্যেকটা কথা রবের পক্ষ থেকে রেকর্ড হয়। 2 নম্বরে, ইন্নী আখাফুল্লাহ, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ভয় করি একজনকে, তিনি হলেন কে? 3 নম্বরে লোকমান হাকিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা দিয়ে যখন চলি তখন আমি আমার চোখগুলাকে হারাম দৃশ্য থেকে নিচের দিকে নামাই। কারণ যেই যুবক চোখ দিয়ে হারাম দৃশ্য দেখবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যেই যুবক তার চোখ দিয়া, হালাল চোখ দিয়া হারাম দৃশ্য দেখবে, রাসূল বলেন অপেক্ষায় থাকো, এমন একটা দিন আসবে যেই দিন তোমার চোখের ভিতরে সীসা গরম কইরা ঢাইলা দেওয়া হবে। অতএব খারাপ দৃশ্য দেখার আগে বারবার চিন্তা করা লাগবে, চোখ আল্লাহর দেওয়া নেয়ামত, এটা বন্ধ হইতে সময় লাগবে না। এই ঈদের টাইমে কত যুবকের চোখ চিরতরে বন্ধ হয়েছে, এর কোনো হিসাব নাই। গতকালকেও দেখলাম একদিনে 7 জন মারা গেছে, সব বাদ। আজকের পত্রিকায় দেখলাম একটা গাড়ি ওভারটেক করতে গিয়া খাম্বার সাথে মাইরা দিছে, গাড়ি পল্টি খাইছে, বাপ ছেলে মেয়ে একাকার হয়ে 8 জন মারা গেছে। এই তো জীবন। কত মানুষ, কত যুবক এখান থেকে ঢাকায় যায় আসে, আল্লাহ না করুক মরণ যদি রাস্তায় থাকে, আর ওই অবস্থায় যদি আপনি গান শুনতে শুনতে ঘুমায় গেছেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণ এক তো শাস্তি, আবার হলো গুনাহ করতে করতে মরণ, মরার পরে আবার ডাবল শাস্তি। কথা কন না? লোকমান হাকিম, তার সম্মান অনেক আল্লাহ দিয়েছেন। আপনাদের কষ্ট হয় নাকি? আর 10 মিনিট কথা বললে অসুবিধা হবে? লোকমান হাকিম, তার সম্মান আল্লাহ দিয়েছেন। এই লোকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করেন। সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত। বলেন, সন্তান কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। উঠা বসা করা যায়, দোয়া করে দেবো, একটু প্রস্রাবে চাপ দিচ্ছেন, সমস্যা। আমার ভাষা কি আপনারা বুঝেন? মোর কথা কি বোঝেন? ও আল্লাহ, এও দিদি বোঝেন আপনারা। মোর কথা তো না বুঝতে পারেন না, কথা কি বুঝিছেন? সবই তো দেখি বুঝেন আপনারা, সবই তো বুঝবার লাগছে না আপনারা। মার হাবা বলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া, বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না, শিরিক করবা না। শিরিক মস্ত বড় অপরাধ। মাছ পূজা, গাছ পূজা, ব্যক্তি পূজা, কবর পূজা, সব শিরিক। শিরিক করা যাবে না। আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, আপনি বললেন বৃষ্টি আইতে আছে, তাড়াতাড়ি জোতা থইয়া দৌড় দে। এমনও তো হয় আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, আপনার কথা মতো বৃষ্টি আসে না, বৃষ্টি হয় রাজশাহীতে। তা আপনি যে কইছেন বৃষ্টি আইতে আছে, তো বৃষ্টি তো আয় নাই, তা আপনি কেন আল্লাহর দায়িত্ব নিছেন? আপনি বলতে পারেন বৃষ্টি আসতে পারে, ঠিক না ঠিক? হ্যাঁ, এজন্য শিরিক করা যাবে না। শিরিকে আকবার, বড় শিরিক। শিরিক ছোট হয়, বড় হয়। কিছু শিরিক আছে ছোট, দেখা যায় না, কিন্তু ভিতরে লাইগা থাকে। বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আল্লাহর সাথে শিরিক করবা না। বাপ যদি তার সন্তানকে রবের ব্যাপারে সতর্ক করে, বাপ যদি সন্তানকে তার রবের ব্যাপারে সচেতন করে, মা যদি তার মেয়েকে রবের পরিচয় দেয়, কোরআনের পরিচয় দেয়, বর্তমান সময়ে দেখবেন অধিকাংশ জায়গায় দেখি এমন সন্তান তৈরি হয়, মা বাবা সম্পদ দুনিয়ায় রেখে যায়, মা বাবা কবরে গেলে সন্তানেরা মা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। বাবার লাশ কবরে রাখছে, এখনো পর্যন্ত মুনকার নাকির আসতে পারে নাই, তার আগে মারামারি শুরু করে জমিন নিয়া। আছে না নাই? এর লেগে গতকালকেও কইছি সিরাজগঞ্জে, পরশুদিন শিবগঞ্জে বলছি, এর আগের দিন চাপাইতে বলছি।
যে সাবধান, মরার আগে ছেলেমেয়ের জন্য এত কিছু না ভাইবা নিজের কষ্টের টাকা দিয়া মাদ্রাসা মসজিদে কিছু ব্যয় কইরেন, মাইয়া পোলা যেই কায়দায় উল্টা পাল্টা হইতে আছে, আমনে মরলে যে এরা দোয়া করবেন এর তো কোনো গ্যারান্টি নাই। এমন হইতে পারে আপনার সম্পদ নিয়ে এরা মারামারি করে আর ফেরেশতারা আপনারে কবরে বাটাম ফাটা দেয়। ঠিক না ব্যাঠি? এটা কইলো ঠিক, না কইলো ঠিক কথা। তো মরার আগে মসজিদের জন্য 2টা ফ্যান কিনে লাগায় দিবেন, মরার আগে মাদ্রাসার জন্য 1000 ইট ফালায়া দেন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য নিজের কষ্টের অর্থ ব্যয় করেন, কারণ আপনার সম্পদ এক সময় সন্তানরা লুটে পুটে খাবে, আপনার জন্য দোয়াও করবে না। সেই সময় বর্তমান চলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যেই বাপ তার সন্তানকে কোরআন চিনায় না, খালি হারমোনিয়াম চিনায়, তবলা চিনায়, ক্রামবোর্ড চিনায়, বড় বড় মোবাইল চিনায়, যেই মা তার মেয়েকে কোরআন চিনায় না, পশ্চিম চিনায় না, বোরকা চিনায় না, হিজাব চিনায় না, নামাজ চিনায় না, ইসলাম চিনায় না, যেই সন্তান, যেই বাবা ছেলে মেয়েদেরকে কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, রব চিনায় না, রসুল চিনায় না, একটা টাইমে দেখবেন ওই সন্তানেরাও মা বাবারে চিনতে চায় না। আমি তো আমার আব্বারে দেখছি, উরি সুবহানাল্লাহ, তো আজরাইলের চেয়েও ভয়ঙ্কর, খুব সিরিয়াস মানুষ। একদিন ঘটনাক্রমে মাদ্রাসার থেকে বাড়িতে গেলে ঘুমের চাপ বাড়ে, মাদ্রাসায় ভোর রাত্রি উঠা লাগে, বাড়িতে গেলে তো আর ভোর রাত্রে উঠা লাগে না। চিন্তা করলাম টান টানায় ঘুম দিই, তো ঘুম দিতে গিয়া বাবায় তো দরজায় ধাক্কায় গেছে, তাড়াতাড়ি ওঠ, আমি গেলাম মসজিদে। হুজুর মানুষ, মাদ্রাসায় আইসো, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া লাগে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার বাপ বড় শক্ত দিলের বাপ, কঠিন বাপ, কোনো নয় ছয় নাই। ফজরের টাইমে মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ কম পাইছি। কেন কম পাইলাম? বাবায় চিকন কোন চিনিয়া দেখলাম পাশার কাপড় টান কইরা 2টা বাড়ি মারছে বিসমিল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। মানে বিসমিল্লাহ করার টাইম পায় নাই। হ্যাঁ, আর আমনে মাইয়া বলা নিয়ে কুদুর কুদুর করে, লুলু বুলু করেন মাইয়া বলা নিয়ে। এই সমস্ত সং ফং বাদ দেন, শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে লাঠি সোজা করে রাখবেন। আসতে বলবেন না, জোরে বলেন। এই বয়ান যখন বগুড়ায় করলাম, সভাপতি কয়, হুজুর যে কইবে নামাজের কথা হে তো নিজেই নামাজ পড়ে না। তার মানে বাপ তো নিজেই নামাজ পড়ে না। এমনও বাপ আছে বিড়ি খাইয়া হালায়, ওই বিড়ি পোলায় আইনে আবার টানে। আমনে তো কয় নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানরা বাবাকে দেখে আদর্শ গ্রহণ করে। যেই মা প্রতিদিন সালাত আদায় করে, ওই ঘরের সন্তানরা কোনোদিন বেনামাজি হইতে পারে না। কারণ মা যখন সিজদায় যায়, বাচ্চা তখন মায়ের দেখা দেখি পাশে দাঁড়ায় যায়। বাপ যখন ফজরের টাইমে মসজিদে যায়, ছোট বাচ্চাটা বাবার আগে আগে মসজিদে দৌড় মারে। এজন্য মসজিদে যাওয়ার সময় বাচ্চারে নাতিরে সাথে করে নিয়ে যাবেন। হুজুর দুষ্টামি করে করুন, টুপি নিয়ে যায়, টুপি নিয়ে যাক, মানে আপনার লুঙ্গি খুললে বলা অসুবিধা নাই। বাচ্চারা যা ইচ্ছা করুক, ওদেরকে ধমক দেওয়া যাবে না। আমি তো কয়েকটা দেশে গেছি, আল্লাহর দয়ায় দেখছি ইমাম সাহেব দাঁড়ায় রইছে, উরি আল্লাহ লেদা পোলায় দেখি হে আইয়া ইমাম সাহেবের জামা টানতে আছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম ইমাম সাহেব সেজদায় গেছে, ইমামের টুপি আর প্রথম কাতারের আমাকে সবগুলো টুপি নিয়ে এই বারান্দায় ট্যাপের সামনে ফালায় রাখছে। আল্লাহু আকবার বলে। আর আপনি হইলে কি করতেন? এমন দাপকি মারতেন, পোলায় তো হেলে অজ্ঞান হয়ে যাইত। ঠিক না বেঠিক? ধমক দিবেন না। বাচ্চারা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে? এরাই তো আগামীর ভবিষ্যৎ। এরা যদি এখন থেকে মসজিদ না চিনে, কেবলা না চিনে, বাইতুল্লাহ না চিনে, 3 দিন পরে দেখবেন এরাই পাবজি আর ফ্রি ফায়ার চিনবে। আসতে বলবেন না, জোরে বলেন। এদেরকে মসজিদ চিনাবেন, কাবা চিনাবেন, মেম্বর চিনাবেন, মেহরাব চিনাবেন, টুপি চিনাবেন, দাড়ি চিনাবেন, মেসওয়াক চিনাবেন, আতর চিনাবেন। এগুলা সারতে ইসলাম, ইসলামের সৌন্দর্য। এগুলা যদি না চিনান, আপনার বাচ্চা এক সময় দেখবেন ইসলামের সুশিক্ষা তো পাবেই না, আপনাকেই চিনবে না। বলবে হয় বৃদ্ধাশ্রমে থাকো, তা না হলে মসজিদে গিয়ে জিকির করো। এটাই বলবে ছেলে মেয়ে। ঘরে কর্তৃত্ব আপনার থাকবে না। কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস।
একটা গাছ যদি বেকা কইরা লাগান, আপনাকে এই দেশে কি আম গাছ বেকা নাই? কি ভাই আছে? আচ্ছা, খুব ভালো, অনেক আম গাছ এই দেশে, সুবহানাল্লাহ, আল্লাহ আনছে এই দেশে। আমের সময় আইতে পারলে তাও দুই চারটে খাওয়া যাইত। এখন যে অবস্থা, ছোট ছোট আম, আমার ড্রাইভার কইতেছে হুজুর এটি একেবারে লেদা আম গাছ, এই গাছে আম হয়? আমি তো হয় মানে গোড়ায় দেওয়া, দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ দেয়, ডাইলা দিছে আল্লাহ, আপনাকে জম্মের মতো দিছে। দোয়া করি আল্লাহ আরো দিক। নাই আমিন নাই? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এজন্য একটা গাছ যদি আপনি বেকা কইরা লাগাইছেন বেকা কইরা, গাছটা কি সোজা হইয়া দাঁড়াইবে না বেকা হইয়া? এই তো দেখি বুঝছে। এই বেকা গাছটা যদি আপনি 30 বছর পরে আপনি আর আপনার বউ দুইজনে মিললে আর 2-3টা পোলাপান নিয়ে সোজা করতে চান, সোজা হইবে? আমনে সোজা হইয়া যাবে, কথা কন না। আমনে সোজা হইবেন, আপনার ম্যাডামও সোজা হইবে, গাছ সোজা হইবে না। ঠিক তেমনি ভাবে কাদা, এটা যদি ওয়ালে লাগান, লাগবে না পড়ে যাবে? লেগে যাবে। এর চাইতে সহজ বয়ান পাইবেন? এই বয়ান আমি জুমার দিন করি মতিঝিলে, ঢাকার বুকে। আমার জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। যাইয়েন একদিন, খেলাটা জমবে 11টার সময় গেলে। 11টার ভিতরে পুরো 3 তলায় জায়গা পাবেন না, 6-7 তলায় যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এইরকমই বয়ান করি আমি। কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা আম, আপনি কি বলে এই যে কি গাছ এটারে, বাঁশ গাছ চিনেন না? বাঁশ যদি আপনি টাইম মতো না নোয়ান, এটা পাইকে গেলে কি আর নোয়ান যায়? পাইকে গেলে নোয়াইবার গেলে কি নোয়ায় না ঠস ঠস করে? এটাও দেখি আপনারা বুঝবার লাগছেন, মারহাবা। তো ছেলে মেয়ে হলো কাদার মতো। কাদা যদি ওয়ালে লাগান, ওয়ালে লাইগা যায়। এইটা যদি রোদ্রে পুরাইয়া ইট বানান, ওয়ালে লাগবে? এটা মারতে গেলে আপনার লাহে লাগবে। কেন নেয় না? কারণ কি? শাস্তি হবে, পানিশমেন্ট হবে। এবার বাপ বলতে আছে, আমিরুল মুমিনিন, সন্তান যেহেতু অবাধ্য, তাহলে আমার সামনেই সন্তানকে শাস্তি দেন। পুলিশ পাঠায় দিয়া সন্তানকে হযরত ওমরের সামনে দাঁড় করায় দেওয়া হইল। কে সেই ওমর? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানায়া দিত। এই সেই দামি সাহাবী, রাসূল রওজায় আছে, ডান পাশে আবু বকর, বামে ওমর শুয়ে রইছে। আল্লাহু আকবার। এই সেই সাহাবী হযরত ওমর। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে যখন ওমরের সামনে দাঁড় করানো হয়, হযরত ওমর এখানে বসে আছে, সন্তান এখানে দাঁড়ায় রইছে, বাপ এখানে দাঁড়িয়ে আছে। এবার হযরত ওমর সন্তানকে প্রশ্ন করলো, এই লোক তোমার কি হয়? সন্তান বলল, হ্যারে জিগান আমি কি হই? ও আল্লাহ, কই কি? তার মানে বুঝা গেল ঝামেলা আছে না নাই? খুব রাগ, মনে হয় যে বাপের ধৈর্য খাইয়ে লাইবে। হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, তিনি অকারণে কখনোই মেজাজ গরম করে না। কারণ সে বুঝতে পারছে এই যুবক এখনো পর্যন্ত ইসলামের সৌন্দর্য ভাষা ভালো করে শিখতে পারে নাই, আদব কায়দা নাই, ওর ভিতরে ভদ্রতা নাই, শিক্ষা দেয় নাই, উশৃঙ্খল, বেয়াদব, বেশরমা। এটা একটা কথা। আর একটা কথা হলো, কিছু মানুষ আছে সহজ সরল, অত কিছু বোঝে না। সহজ সরল মানুষ পেশগোছ বোঝে না। এই প্রসঙ্গে বুখারী শরীফের একটা হাদিস শোনাই, কষ্ট হবে? জীবনে আইয়ার নাই, জেদ্দুর আমারে আনছে, হরি সুবহানাল্লাহ। ঢাকার কথা মনে পড়লে কলেজের মধ্যে সিপ মারে আমার। কুয়াকাটার কথা মনে পড়লে তো আমি অজ্ঞান হয়ে যাই। কই কুয়াকাটা আর কই ভোলার হাট, হরি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে, আপনাদের মতো নেককারদেরকে দেখার সুযোগ দিয়েছে। মারহাবা বলুন। রমজান মাসে সহজ সরল সাহাবী, কিছু সাহাবী ছিল এতটাই সহজ সরল, তাদের ব্যবহার খুব মিষ্টি ছিল না, কর্কশ শক্ত ব্যবহার ছিল, কিন্তু দিলটা ভালো ছিল। সমাজের কিছু মানুষ আছে মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম, কেমন আছে, ভালো আছে, এই যে কইয়া টইয়া মিষ্টি বয়ান দিয়া মুস্কি হাসি দিয়া এই লোকটাই পিছনে গিয়ে 3টা বাঁশ দেয়। আসতে বলবেন না, জোরে বলেন। আবার কিছু মানুষ আছে অত মিষ্টি ভাষা জানে না, যা কয় মোহের উপরে কইয়া ফেলায়,
পিছনে কোনো নয় ছয় বুঝে না। এরকম কোয়ালিটির কিছু সাহাবী ছিল যারা ভাষার ভিতরে অত সৌন্দর্য নাই, শক্ত ভাষা, কিন্তু দিলটা ভালো ছিল। সুবহানাল্লাহ বলে। এইরকম একজন গ্রাম্য সাহাবী নবীর কাছে গেছে রমজান মাসে। ওগো আল্লাহর হাবিব, ঘটনা একটা ঘটায় ফেলাইছি। কি ঘটাইছে? রোজা আমার শেষ। এটা বুখারী শরীফে আছে। কেমনে রোজা গেছে? বলে রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে ঘটায় ফেলাইছে। কি ঘটাইছে এটা কি ভাঙ্গে কওয়া লাগবে? বুঝা নেন কি ঘটাইছে। রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে যা হওয়ার হয়ে গেছে গা। পোলা বলে কা হুজুর আপনি যা কইতেছেন মোরা আগেই বুঝছি। এই যুগের মাইয়া পোলা লেদা বেলায় পেকে জায়গা 9 বছরের মাইয়া হেও দেখি মায়ের হসপিটালে ফালাইয়া নওগাঁর পোলার লাগে দৌড় মারছে। হ্যাঁ যুবকরা জোরে কও ঠিক না ব্যাঠি? কামার মাইয়া লেদা 13 বছর বয়স, লেদা মাইয়া হে দেখি আরো 13টার লাগে প্রেম করে। তখন আর লেদা থাহে না, লেদা হয় বিয়ের সময়। বুঝে না কিছু, সব বুঝে, আপনি বুঝেন না। সবই বুঝে। রাগ করতেছেন নাকি? রাগ একটু বেশি করেন, রাগ করা ভালো। রাগ বেশি কইরা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। তিনি বলতেন রাগ যদি বেশি উঠে ঘরে গিয়া 2 থাল পান্তা কাঁচামরিচ দিয়ে খাইয়েন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে। কথা তো আসলেই ঠিক কথা। ওগো আল্লাহর হাবিব, দিনের বেলায় ঘটায় ফেলাইছি, কি করবো? আমারে মাফ করেন, হামাক ক্ষমা করেন। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনে নাও, ক্ষমার রাস্তা একটা আছে, সেটা হলো 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা। তো হুজুর এটা কোনো কথা? আমি একটা রাখতে গিয়ে ঘটাই ফেলাইছি, ও 60টা। আল্লাহু আকবার বলে। সেম এইভাবে হাদিসে আসছে। সহজ সরল সাহাবী, উটের পানি খাওয়াই, একটা রাখতে গিয়া বইয়ের লাগে আমি হইয়া পড়ছি, আবার 60টা। ওরে বরকদা, মুই আইয়ে পারবো না, মোরে মাফ করে, মোর দ্বারা হইবে না। অন্য কোন রাস্তায় ক্ষমা আছে কিনা? আল্লাহর হাবিব বলল, শুনে নাও, 60টা রোজা যদি রাখতে না পারো তাহলে একটা গোলাম আজাদ করে দাও। আল্লাহু আকবার। একটা গোলাম আজাদ করো, ওই যেই রোজাটা তোমার ভাঙ্গে গেছে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ওটা আল্লাহ মাফ করে দেবে, কাজা হয়ে যাবে। গোলাম আজাদ করো। গোলাম আজাদ করা কিন্তু যেন তেন বিষয় না, ওই যুগে খুব মারাত্মক বিষয়। এই সাহাবী বলে, হুজুর বলেন কি আপনি? আমি তো নিজেই গোলাম। কথা কি বুঝতেছেন? রাসূলুল্লাহকে কয় কি? কইলাম 60টা রোজা রাখতে কয় পারুম না, গোলাম আজাদ করো। না আমি নিজেই গোলাম। কি আমি আজাদ করবো গোলাম? অন্য কোন রাস্তায় মাফ করা লাগবে, এই ব্যবস্থা করেন। মাফ করা লাগবে, ক্ষমা নিয়ে আমি বাড়ি যাবো, কারণ জাহান্নামের আগুনে এই চামড়া জ্বালাইতে পারবো না। আল্লাহু আকবার। এমনি আরবের রোদের কারণে আমার পিঠ পড়ে মাথা গরম হয়, আবার জাহান্নামের আগুন অত বাটাম ফাটা, ওই শরীরে মুই জ্বালাইতে পারবো না, অসম্ভবই না। ক্ষমার রাস্তা কি আছে তাই বলে। আল্লাহর রাসূল বলল, সুসংবাদ কি? যদি তুমি 60টা রোজা রাখতে না পারো, গোলাম আজাদ করতেও না পারো, তাহলে কাজ করো, 60 জন মিসকিনরে খাবার খাওয়াও। কয়জন মিসকিন? হুজুর এটা কোনো কথা? আমি তো নিজেই বড় মিসকিন। আমি তো নিজেই মিসকিন, আমি নিজেই গরিব, আমি কেমনে খাওয়াবো মানুষের? মহিলারা কি কথা কইতে আছে? কথা বলতেছে না? মাশাআল্লাহ। যাক, এমন জায়গায় প্যান্ডেল করছেন, এই নাইনটা দিদি ভালো হইতে। আল্লাহ মা বোনদেরকেও কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, আমি তো নিজেই মিসকিন, আমি আবার কি মানুষের খাওয়াবো? আমি তো গরিব, আমি তো ফকির, মিসকিন, আমি পারুম না, আমি মাফ করো না আমার। আল্লাহর হাবিব বলল, অপেক্ষায় থাকো। রাসূল বুঝতে পারছে সহজ সরল দিলের মানুষ। রাসূল, যাও বাড়ি যাও। না বাড়ি যাবো না, আমারে মাফ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি যাওয়া যায় নাই, বইয়ের লাগে গড়াই হারাইছি দিনের বেলায়, ওই রোজার কাফারা জাহান্নামের বিড়া ও আমি সহ্য করতে পারবো না, ক্ষমা করাই লাগবে। সহজ সরল দিলের মানুষ। আল্লাহর হাবিব বলল, ওয়েট, একটু বসো। দূর থেকে একজন সাহাবী আটার বস্তা মাথায় নিয়ে আসতেছে।
নবীদের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, নবীদের জন্য হাদিয়ার মাল খাওয়া হালাল। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল মাথায় আটার বস্তা, হাতে খেজুরের থলা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। এই নেন খেজুরের গাঁটটি, এই নেন আটার বস্তা, আপনারে হাদিয়া দিলাম হাদিয়া। আল্লাহর রাসূল বলল, ও সাহাবী শুনে নাও, যেহেতু আমাকে হাদিয়া দিয়েছে আটার খেজুর, যাও এটা আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, তোমাকে হাদিয়া দিলাম, তুমি আটার খেজুর দিয়া 60 জন মিসকিনরে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলে বাচ্চা গেলা তুমি। বলেন কাজটা কি রাসূল সহজ করছে না কঠিন করছে? আস্তে বলবেন না, জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। সেও মাপ চায়, রাসূলুল্লাহ তারে ক্ষমার রাস্তা বের করছে। গোলাম আজাদ করো, পারুম না। রোজা রাখো, হ্যাঁ পারুম না। মিসকিন খাওয়াও, না তাও পারুম না। আচ্ছা ওকে ফাইন, আমার কাছে যেই খাবার আসছে তোমারে দিলাম, এটা তুমি মিসকিনদেরকে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই মিসকিনদেরকে খাওয়াই দিই। আটার বস্তার খেজুর নিয়ে মদিনায় একটা ঘুরি মাইরা নবীর কাছে আইসা বলে, পুরা মদিনা ঘুরে দেখছি আমি, আমার চেয়ে বড় মিসকিন কেউ নাই, এই খাওয়ান আমার লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি বুঝতে পারছেন? না সবাই বুঝেন নাই। আটার খেজুর আইনা বলতে আছে, আমি সবচেয়ে বড় মিসকিন, আমি দেখলাম আমার চেয়ে বড় ফকির কেউ নাই, এই খেজুরও আমার লাগবে, আটাও আমার লাগবে, আমাকে ক্ষমা করেন, আমারে মাফ করার ব্যবস্থা করেন। এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ হাইসা দিছে। কয় কি? কইলাম গোলাম আজাদ করো, পারুম না। খাওন দাও, হ্যাঁ পারুম না। দিছি খাওন, এটা ঘুরে ফিরে কই খাওন আমার লাগবে। আল্লাহর হাবিব যখন হেসে দিয়েছে, তখন সাহাবী বুঝতে পারছে বিচারটা নরমাল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। তার মানে বিচার শক্ত না হালকা? বিচারক যদি হাইসা দেয় আসামিরে দেখা, তাহলে বুঝতে হবে বিচারটা কি শক্ত আছে না নরম হয়ে গেছে? নরম হয়ে গেছে। হাদিসে আসছে, যখন রাসূল হাসে তখন আল্লাহ হাসে। রাসূল বলল, সুসংবাদ, তোমার ফ্রেশ দিলের কারণে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, যাও তুমি ক্ষমা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেই যুবক আর বাবায় গেছে, মনে আছে নাকি? সেই যুবকটা হয়তো সরলও হতে পারে অথবা বদ মেজাজিও হতে পারে। সরল মানে আপনি আমারে জিগান কে, হ্যারে জিগান, আমি আর কি হই, হ্যারে জিগাইলেই তো হয়, আমি আর কি লাগি। খুতবায় জুলফিকারে আসছে, হযরত ওমর বলতে আছে, মুরব্বি কি হয়? বলে আমার বেটা হয়। যুবক জানতে চাই, তুমি কি তোমার আব্বার হক আদায় করো না? কয় না, করি না। ও আল্লাহ, কয় কি? ডাইরেক্ট বলে করি না। কেন করো না? বলে আমি প্রথম জানতে চাই। আপনি রাগ করবেন না, তরবারিও হাতে নিবেন না, বাবার বক্তব্য শুই না আমার উপরে গরম হওয়া যাবে না, আমারও কিছু বক্তব্য থাকতে পারে, ঠিক না ব্যাঠি? বাবার বক্তব্য শুই না আমার উপরে রাগ করবেন না। এই সমাজে এমনও পাষাণ পশুমার্কা বাপ আছে যাদের কাছে নিজের আপন মেয়েও নিরাপদে থাকে না। এমনও বাপ আছে নিজের মেয়ে বাবার কাছে নিরাপদ থাকে না। শুধু তাই না, এমনও পশুমার্কা স্ত্রী আছে যাদের হাতে স্বামী নির্যাতনের শিকার হয়। সবাই ভালো তা না, সবাই খারাপ তা না, ভালো খারাপ মিলাই জীবন চলে, ঠিক না ব্যাঠি? হযরত ওমর বলতেছে, তোমার কি বক্তব্য বলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, প্রথম জানতে চাই দায়িত্ব বাবার আগে না আমার আগে? প্রথম জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাপ আগে আসছে। এবার আমিরুল মুমিনিন, যেহেতু বাপ আগে আসছে, তাহলে বলেন দায়িত্ব আব্বার আগে না আমার আগে? বাবার আগে না ছেলের আগে? খালি ছেলের দোষ দিয়েন না, নিজেও কিছু উল্টা পাল্টা করছেন, এটার কিছু ঝামেলা আপনার উপরও পড়ছে। বাবার প্রথম দায়িত্ব কি বলেন? বাবাও শুনুক, আমিও শুনি। হযরত ওমর বলল, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা মা সন্তানকে দেওয়া লাগবে। খালি দলা চামড়া দেখে হইয়া বললে হইবে না, জাত গোষ্ঠী বংশ দিনদারি সবকিছু দেখা ঘরে আনতে হবে। তা না হইলে কিছুদিন পরে একটায় খায় হারপিক আর একটায় দেয় গলায় দড়ি। প্রিয় ভাইয়েরা আমার,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা আনা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম নির্ধারণ করা। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। যেটা আমি বুঝাইতে চাইলাম, যুবক বলল, আমিরুল মুমিনিন এই 3টা দায়িত্ব বাবায় পালন করছে কিনা একটু জানতে চান। হযরত ওমর বলল, মুরব্বী সত্য করে বলো, তোমার এই স্ত্রী তুমি কোথা থেকে, কোন বংশ থেকে, কার মেয়েকে নিয়ে আসছো? মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন যৌবনকালে আমি আর এক বন্ধুর ঘর থেকে ভাগায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। তালাক কইটা আমি বুঝি না, ইদ্যত কইটাও বুঝি না। ছেলের বিচার করবো কি? বিচার তো তোমার করা লাগবে, বিচার তো তোমার হইবে। 2 নম্বরে সন্তানের নাম কি রাখছো? বলে সন্তানের নাম রাখছি জৌল। জৌল মানে ওর মাথার উপরে ঠাড়া ভরা। কে তোমার নাম রাখছে? বলে নাম রাখছে আব্বা। বলে বিচার হবে বাবার। 3 নম্বরে সন্তান কি বাবারে কোরআনের শিক্ষা দিছে? বাপ কি সন্তানরে কোরআনের তালিম দিছে? বলে না, দেয় নাই। তাহলে বুঝতে হবে বাবার দায়িত্ব হলো সন্তানকে কোরআন চিনানো, ইসলাম চিনানো, রব চিনানো। তাহলেই বাবা সন্তান 2 জনই জান্নাতে যাবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। লোকমান হাকিম যখন ছেলেকে বলল, তখন রব বলল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। জান্নাত যদি পাইতে চাও, মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। জীবনে কখনোই মায়ের সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মা শব্দটা বের করে। বাবার সাথে এমন আচরণ করা যাবে না বাবায় তোমার কথা শুনে মনোক্ষুণ্ণ হয়। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার খানায়ে কাবার সাথে হাত দুখানা লাগায়া দেন। জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবুদু বাকি বুয়াদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? ছেলেমেয়ের হক আছে না নাই? লোকমান হাকিম তার ছেলেকে এই বয়ানটাই করলো, খবরদার আল্লাহর সাথে শিরিক করবি না। আল্লাহ পাক বলল, সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বলে। আপনি যখন ছেলেকে রবের ব্যাপারে সতর্ক করবেন, রব আপনার ছেলেকে বলবে, খবরদার, আব্বা আম্মা হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি। তাদের দোয়ায় জান্নাত, তাদের দোয়ায় জাহান্নাম। তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আজকের এই